ওই তো ওই মেয়েটাই বহুরূপী ডাইনি। খবরদার, আমার মেয়েকে নিয়ে এমন কথা আর একবার বললে ভালো হবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তোর মেয়ে? আরে সবার সামনে সত্য লুকোলে কি হবে, আমার সামনে সত্য লুকোতে পারবি না। এসব কি বলছেন? ও তো আমাদের বিমলেরই মেয়ে। না, ওর নিজের মেয়ে না। ওই মেয়েটাকেও জঙ্গলে কুড়িয়ে পেয়েছে। আর ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, ওই মেয়ে হলো বহুরূপী ডাইনি। বাবা, এই লোকটা এসব কি বলছে? তুই এই লোকের কথা বিশ্বাস করিস না, এই লোক একজন ভণ্ড সাধু। তুই আমারই মেয়ে। হ্যাঁ, আমরা এই ভণ্ড সাধুর কথা বিশ্বাস করি না। হ্যাঁ, বিশ্বাস করি না। থামো তোমরা, আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে না। আমি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। দেখেছো দেখেছো সবাই, এ যদি সাধারণ মানুষ হতো তাহলে আগুনে পুড়ে ছাই হয়ে যেত। এ কোনো সাধারণ মানুষ নয়। না, এ বহুরূপী না, এ আমার মেয়ে, আমার খুকি। বাবা, এই জাদুকর মোটেও ভালো মানুষ না। এই গ্রামের সবার ক্ষতি করতে এসেছে সে। শোনো সবাই, তোমরা যদি এই বহুরূপী ডাইনিকে এই গ্রাম ছাড়া করতে পারো তবেই সবাই সুস্থ হয়ে যাবে। নয়তো এই বহুরূপী যত বড় হবে এর নিঃশ্বাস তত বিষাক্ত হবে। ধীরে ধীরে এই গ্রামের সবাই মারা যাবে। হ্যাঁ, শোনো বিমল, তোমার মেয়েকে কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না। তোমরা তাড়াতাড়ি তোমার মেয়েকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, তোমার এই ডাইনি মেয়ে এই গ্রামে থাকলে সবাইকে একদিন মরতে হবে। তুমি তাড়াতাড়ি তোমার মেয়েকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও, নয়তো তোমার মেয়েকে এই গ্রাম থেকে তাড়িয়ে দাও। না, আমি আমার মেয়েকে কখনোই তাড়িয়ে দেব না। আমার মেয়ে আমার সাথেই থাকবে। তোমার মেয়েকে তোমার সাথে রাখতে চাইলে তোমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতেই হবে। হ্যাঁ, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। বিমলদা, গ্রামের মানুষ তোমাদের ভুল বুঝছে। তোমরা গ্রাম ছেড়ে চলে গেলেই সুখে থাকতে পারবে। হ্যাঁ বাবা, চলো আমরা অন্য কোথাও চলে যাই। হ্যাঁ, আমরা তোকে নিয়ে অনেক দূরে চলে যাব। আজ থেকে এই গ্রাম ডাইনির কালো ছায়া থেকে মুক্তি পেল। এখন গ্রামের মানুষ ধীরে ধীরে সবাই সুস্থ হয়ে যাবে। গুরুজি, আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ গুরুজি, আপনাকে না জেনে কত কথা বলেছি, আপনি সবাইকে ক্ষমা করে দিন। আর আপনি আমাদের গ্রামে থেকে যান, আমরা সব সময় আপনার খেয়াল রাখবো। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না, আমরা সবাই আপনার ভক্ত। তোমরা যখন আমায় গুরু বলে স্বীকার করেছো তখন ভক্তের অনুরোধ ফেলি কি করে? ঠিক আছে, আজ থেকে আমি এই গ্রামে থেকে সবার মঙ্গলের জন্য ধ্যান করব। জাদুকর তার দুষ্টু বুদ্ধি দিয়ে গ্রামের সবাইকে বোকা বানিয়ে গ্রামের মধ্যে তারা আস্তানা করে নেয়। এদিকে বিমল তার মেয়ে স্ত্রীকে নিয়ে গ্রাম থেকে একটু দূরে নদীর ধারে একটা বাড়ি বানিয়ে নেয়। এতে নরেন বিমলকে অনেক সাহায্য করে। বিমলের বাড়ি অনেক দূরে হলেও অজয় ঠিকই খুকির সঙ্গে রোজ দেখা করতে আসে। এভাবে দিন যেতে থাকে। জাদুকর তার শক্তি বাড়ানোর জন্য গ্রামের যুবতী মেয়েদের ধরে এনে তাদের শক্তি শুষে নেয়। এরপর তাদেরকে পুড়িয়ে ছাই করে দেয়। এভাবে কেটে যায় আরো 6টি বছর। এখন খুশি ও অজয় অনেক বড় হয়ে গেছে। খুকির 18 বছর পূরণ হতে আর মাত্র কয়েকদিন বাকি আছে। খুকি, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো। এবার বাবাকে বলে তোমাকে বউ বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাব। কি করে নেবে? আমার তো গ্রামে যাওয়াই বারণ। গ্রামের সবাই তো আমাকে ডাইনি মনে করে। সবাই ডাইনি আর যা ভাবে ভাবুক না, তুমি আমার সারা জীবনের সাথী। প্রয়োজন হয় আমিও তোমাদের এখানে একটা ঘর বানিয়ে তোমাকে নিয়ে থাকবো। ঠিক আছে, এবার যাও। এমনিতেই আমার শরীর ভালো নেই, তারপর আবার কিছুক্ষণ পর সন্ধে নামবে। ঠিক আছে, ভালো থেকো। আর কাল কিন্তু আবার আসবো। ঠিক আছে, যাও। কোথায় গিয়েছিলি খুকি? অজয় এসেছিল মা, ওর সঙ্গেই দেখা করতে গিয়েছিলাম। একমাত্র ওরাই আমাদের খোঁজ খবর নেয়। ছেলেটাও অনেক ভালো। যা, এবার বাড়ির কাজগুলো সেরে নে,
আমার শরীরটা ভালো নেই মা, পিঠটা কেমন যেন ব্যথা ব্যথা করছে, আমি কাজ করতে পারবো না। পিঠ ব্যথা করছে কেন? কি হয়েছে পিঠে? কি জানি হঠাৎ এমন কেন ব্যথা করছে, ধীরেই মনে হচ্ছে ব্যথাটা বাড়ছে। ঠিক আছে, ভিতরে গিয়ে শুয়ে থাক, ঠিক হয়ে যাবে। রাত হলে খুকির পিঠের ব্যথা আরো বেড়ে যায়। খুকি ব্যথায় চিৎকার করতে থাকে। আহ, আমি আমি আর পারছি না, মনে হচ্ছে আমার পিঠ দিয়ে কিছু গজাচ্ছে। এসব কি বলছিস মা? এখন কি করি, মেয়েটার কষ্ট যে আর সহ্য হচ্ছে না। বিমল দা, সর্বনাশ হয়ে গেছে। ওই জাদুকর অজয়কে অজ্ঞান করে তুলে নিয়ে গেছে। এসব কি বলছিস? ওই জাদুকর অজয়কে তুলে নিয়ে যাবে কেন? এতদিন জাদুকর ভালো মানুষ সেজে মানুষের মুখোশ পড়েছিল। গ্রামে যত যুবক যুবতী ছেলে মেয়ে উধাও হয়েছে সব ওই জাদুকর করেছে। এখন অজয়কে তুলে নিয়ে গেছে। কিন্তু এসব তুই জানলি কি করে? তাছাড়া গ্রামের মানুষ কি এই ব্যাপারে কিছুই জানে না? গ্রামের মানুষ সবাই ওই জাদুকরের জাদুতে মোহিত হয়ে আছে, কিন্তু আমার উপর জাদুকরের কোনো জাদুর প্রভাব ফেলেনি কেন এটা আমি বুঝতে পারছি না। ওই জাদুকর অজয়কে তুলে নিয়ে গেছে তা আমি সব দেখেছি, কিন্তু ভয় পেয়ে সামনে যেতে পারিনি। এখন অজয়কে বাঁচাতে হলে তোদের সবার সাহায্য দরকার, তা না হলে ওই জাদুকর অজয়কে মেরে ফেলবে। না না, এ হতে পারে না। আমি আমি যাব সেখানে, আমি অজয়কে সেই জাদুকরের হাত থেকে বাঁচাবো। তুই গিয়ে কি করে অজয়কে বাঁচাবি? এমনিতেই তুই অসুস্থ, তাছাড়া ওই জাদুকরের কাছে একজন সাধারণ মেয়ে কিছুই না। না, ও কোনো সাধারণ মেয়ে না। আমি ওর মধ্যে অনেক অলৌকিক শক্তি দেখেছি যা আজ পর্যন্ত কেউ জানে না। এসব কি বলছো? আমার মেয়ের মধ্যে আবার কি অলৌকিক শক্তি রয়েছে? হ্যাঁ মা, আমার মধ্যে অনেক অলৌকিক শক্তি রয়েছে, কিন্তু এই সব শক্তি কোথা থেকে এসেছে তা আমি জানি না। তবে আমি এই শক্তি দিয়ে জাদুকরের হাত থেকে অজয়কে রক্ষা করব। চলুন নরেন কাকা। আমিও যাব তোমাদের সাথে। আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। ঠিক আছে, চল। এ কি, তোমরা কারা? তোমরা আমাকে চিনবে না, আমি পরিরাজ্যের রানী। আমি তোমাদের খুকির মা আর ওর বাবা। এসব কি বলছো? তোমরা ওর মা বাবা মানে? হ্যাঁ, সেদিন জঙ্গলে আমরাই খুকিকে রেখে গিয়েছিলাম। কিন্তু সেদিন রাত্রে কেন তোমরা ওকে রেখে গিয়েছিলে? কারণ ও আমাদের পাপের ফল। আমরা বিয়ের আগেই ওকে জন্ম দিয়েছিলাম, যা আমাদের সমাজ কখনোই মেনে নিত না। তাই ওকে তোমাদের সামনে রেখে গিয়েছিলাম। আজ ওর 18 বছর পূর্ণ হয়েছে, যার কারণে ওর পাখা গজাতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যে ওর ভিতরে অনেক অনেক শক্তি চলে আসবে। তারপর ও আমাদের মতন উড়তে পারবে। চল মা, তুই আমাদের সাথে চল, তোর যাওয়ার সময় হয়েছে। না, আমি তোমাদের সাথে যেতে চাই না। তুমি না বললে আমি তোমাদের পাপের ফল? তাহলে এই পাপের ফলকে আবার কি করে তোমাদের সমাজে রাখবে? তাছাড়া আমি কখনোই তোমাদের সঙ্গে যাব না, কারণ আমার মা বাবা আমাকে সুখে রাখার জন্যে নিজেদের ঘরবাড়ি ত্যাগ করে একাকী জীবন যাপন করছে। তোমরা এখান থেকে চলে যাও, আমি আমার আপনজনকে বাঁচাতে যাচ্ছি। ঠিক আছে, তুমি সেখানে যাও আর তোমার আপনজনকে বাঁচাও, কিন্তু মনে রেখো, তোমার শরীরে পূর্ণ শক্তি না আসলে ওই জাদুকরকে তুমি কখনোই হারাতে পারবে না। চল মা চল, তা না হলে দেরি হয়ে যাবে, জাদুকর অজয়কে মেরে ফেলবে। আজ আমার সাধনার শেষ দিন। এই দুইজনকে সঠিক সময়ে বলি দিতে পারলে আমি চিরতরে অমর হয়ে যাব। আমার মন্ত্রপাঠ শেষ হলে তুই এই দুজনকে বলি দিয়ে দিবি। হ্যাঁ গুরুজি। অং ব্রিং ত্রিং রিং রিং অং রিং ব্রিং ত্রিং রিং। দুষ্টু জাদুকর, বন্ধ করো, বন্ধ করো তোমার মন্ত্র।
তোদের এত বড় সাহস, তোরা আমার কাছে বাধা দিচ্ছিস? হ্যাঁ, শুধু বাধা নয়, এবার তোমাকে উচিত শিক্ষা দেবার জন্যেই আমি এখানে এসেছি। তাড়াতাড়ি ছেড়ে দাও ওদের, নয়তো তোমার ভালো হবে না বলে দিচ্ছি। তোর মতো সাধারণ একটা ডাইনি আমার কিছুই করতে পারবি না। শুধু শুধু আমার হাতে মরতে এসেছিস, হ্যাঁ? এবার তোদের সামনে এদের বলির কাজ সম্পন্ন করা হবে। এই এখন কি হবে? ওই জাদুকর যে অনেক শক্তিশালী, কি করে আমরা অজয়কে বাঁচাবো? দুষ্টু জাদুকর, এইবার আমার পূর্ণ শক্তি ফিরে এসেছে। এখন মরার জন্যে প্রস্তুত হ। না না, এ হতে পারে না। শেষ হয়ে গেছে, ওই জাদুকর শেষ হয়ে গেছে। অজয়, খুকি আজ তোর প্রাণ বাঁচিয়েছে। খুকি, তুমি এই পরীর পোশাকে কেন? কারণ আমি কোনো মানুষ নই, আমি একজন পরী। আর আজ আমি আমার বাবা মার পরিচয় পেয়েছি। তুমি মানুষ নও? তাহলে কি আমি তোমাকে পাবো না? হ্যাঁ, পাবে, কারণ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। না খুকি, তোমাকে যে আমাদের সঙ্গে চলে যেতেই হবে, কারণ এখন তোমার শরীরে পাখা গজিয়েছে। তুমি তো তোমার পাখা লুকিয়ে রাখতে পারবে না। চলো, আমাদের সাথে চলো। না, আমি তোমাদের সঙ্গে কোথাও যাব না। এই নাও অজয়, তুমি এই তলোয়ার দিয়ে আমার পাখা দুটো কেটে দাও। আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না। না খুকি, এমনটা করো না, তুমি ব্যথা পাবে। আমি যতই ব্যথা পাই না কেন, আমি কোনো দিন এদের ছেড়ে যাব না। অজয়, তুমি আমার পাখা দুটো কেটে দাও। আমরা বুঝতে পেরেছি তুমি কখনো আমাদের সঙ্গে যাবে না। ঠিক আছে, তুমি যেখানে থাকো ভালো থেকো। আমরা চললাম। চল মা, চল, বাড়িতে তোর জন্য তোর মা অপেক্ষা করছে। শোনো বিমল দা, তোমার মেয়ে কিন্তু আর বেশি দিন তোমার বাড়িতে থাকবে না। আমার বৌমাকে দেখে রেখো। হ্যাঁ হ্যাঁ, সে কি আর বলতে হয়, আমরা যে বিয়াই হয়ে যাব রে। না, আমি কারো বাড়িতে যাব না। আমি সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই অজয়। বেশ, তাহলে কাল থেকে আমরা সবাই তোমাদের বাড়িতে চলে আসব। এবার খুশি তো? হুম?